আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো তার নাম হলো প্রোনাউন রেফারেন্স, বুঝছো? তো এখন কথা হলো, দেখো তোমাদের জন্য এত সুন্দর সুন্দর স্লাইড যে আমি বানাই নিয়ে আসি, আমার কি যে কষ্ট হয় আমি জানি। তো যাই হোক, এখন এই যে কি, এখন জোরে শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আর কিছু? আচ্ছা, তো এই যে এত সুন্দর সুন্দর তোমাদের জন্য স্লাইড আমি বানাই নিয়ে আসি, বুঝছো? তো আমার ভালোই কষ্ট হয়। তো যাই হোক, এখন কথা হলো যে এই যে প্রোনাউন রেফারেন্স, তো প্রোনাউন রেফারেন্স মানে কি বলতো? প্রোনাউন মানে হলো নামের পরিবর্তে যা বসে, মনে করো যে কারণ নামের পরিবর্তে, নামের পরিবর্তে, বুঝছো? পরিবর্তে, তো নামের পরিবর্তে যা বসে তাকে নর্মালি আমরা প্রোনাউন বলতে পারি। যে কোনো কিছুর নামের পরিবর্তে বা কারোর, কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো স্থান বা যে কোনো কিছুর নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যেটা আমরা ইউজ করি বা যেটা আমরা ব্যবহার করি তাকে নর্মালি আমরা বলতে পারি প্রোনাউন। এখন কথা হলো কোন প্রোনাউন কাকে নির্দেশ করে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি বললাম যে আভা অ্যান্ড স্নিগ্ধা গো টু স্কুল। She is a uh, she is a আমি বলতে পারি যে কি, টিচার, শি ইজ এ টিচার। তো দেখো আমি কি বললাম, যে আভা অ্যান্ড সিনিকদা গো টু স্কুল, শি ইজ এ টিচার। দেখো এখানে দুইটা বাক্য আমি লিখলাম। তো এখন কথা হলো এই যে শি, এই যে শি, বুঝছো? আম, এই যে শি, এই শি দিয়ে আমি কাকে বোঝাচ্ছি বলো তো আমাকে? আভাকে বোঝাচ্ছি না স্নিগ্ধাকে বোঝাচ্ছি? কেউ একজন এর মধ্যে টিচার। তো আমি আভাকে বোঝাচ্ছি না স্নিগ্ধাকে বোঝাচ্ছি বলো তো? ইয়েস, ইয়েস, এখানে হচ্ছে আমাদের যে প্রোনাউন, এই যে আমাদের যে প্রোনাউন, প্রোনাউন হলো সি, এই সি হচ্ছে কোনো কারো নামের পরিবর্তে ব্যবহার করা হয়। তো দেখো এই যে সি, এই সি হচ্ছে এখানে আনক্লিয়ার, মানে এখানে সি কিন্তু ক্লিয়ার না, বুঝছো? এই সি দিয়ে আমি কাকে বোঝাচ্ছি, আবাকে না স্নিগ্ধাকে, এটা আমি বুঝতে পারছি না। তো এই যে ব্যাপারটা, এইটার জন্যই আমাদের প্রোনাউন রেফারেন্সের প্রয়োজন আছে। তো প্রোনাউন রেফারেন্স কি করে? প্রোনাউন রেফারেন্স এখানে আমার এই যে প্রোনাউনটা কার জন্য ব্যবহৃত হচ্ছে তাকে আইডেন্টিফাই করে দেয়, বুঝতে পারছো? তো এখানে যদি আমি সি না লিখে এখানে যদি আমি নর্মালি লিখতাম যে মনে করো যে স্নিগ্ধা, এখানে আমি যদি নর্মালি লিখতাম স্নিগ্ধা, তাইলে কিন্তু আমার এই বাক্যটা ফুলফিল হতো, তাই না? তাইলে আমি এই বাক্যটা বুঝতে পারতাম না। তো প্রোনাউন রেফারেন্সের কাজ হলো তোমার কাকে বোঝাতে চাচ্ছে, মানে বাক্যটা এক কথায় বাক্যটা ক্লিয়ার করে তোমার বোঝার উপযোগী করাই হচ্ছে প্রোনাউন রেফারেন্সের মূল কাজ। এতটুকু কি বোঝা গেছে কিনা বলো? স্নিগ্ধাকে বুঝছো? আচ্ছা, তো এর পরবর্তীতে আমি যদি তোমারে বলি, তাইলে এই যে আমরা ইন্ট্রোডাকশন অফ প্রোনাউন রেফারেন্স নিয়ে একটু কথা বলবো। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন মানে হলো পরিচয়, বুঝছো? ইন্ট্রোডাকশনের বাংলা কি? পরিচয়। এখন প্রোনাউন রেফারেন্স আসলে কি তার পরিচয় নিয়ে আমরা একটু কথা বলতে চলেছি। দেখো প্রোনাউন রেফারেন্স কি, দেখো সহজ কথা বা মুদ্রা কথাই হলো যে প্রোনাউন রেফারেন্স হলো প্রোনাউন তার পূর্ববর্তী নাউন কে নির্দেশ করছে তাই স্পষ্ট করে দেওয়া। মানে মনে করো যে কোন প্রোনাউন তার আগের কোন নাউন রে নির্দেশ করেছে সেটাকে বুঝাই দেওয়া, এইটাই হচ্ছে আমার প্রোনাউন রেফারেন্সের মূল কাজ। আমি যদি এই উদাহরণে আরেকবার একটু যাই, দেখো আমার এখানে লেখা হচ্ছে শি, এই যে সি, এই সি পূর্ববর্তী কাকে রেফারেন্স করছে, আভাকে নাকি আমার স্নিগ্ধাকে, এই জিনিসটা আইডেন্টিফাই করে বুঝাই দেওয়াই কিন্তু আমার প্রোনাউন রেফারেন্সের কাজ। বুঝতে পেরেছো আমার প্রোনাউন রেফারেন্সের মূল কাজটা কি? এখন তাই স্পষ্ট করে দেওয়াই হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এখন কেন শিখবো আমরা প্রোনাউন রেফারেন্স, এই কথা তো আমাদের সচরাচর আসে যে এটা কেন পড়ছি ভাইয়া, এটা পড়ে আমার লাভ কি? তো এটা পরে আমার লাভ হলো শুদ্ধ এবং পরিষ্কার ইংরেজি শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ, বুঝছো? সেন্টেন্সের ভুল বোঝাবুঝি দূর করতে এটা সাহায্য করে। ও, একটা কথা তো আমি ভুলেই গেছি বলতে, যে আজকে তো তুমি হচ্ছে ওখানে ওয়াজ মাহফিল, তাই না? তো আজকে অথয়ের আশা করাই তো বোকামি। কেন কি, ওরে পাবা, এখন এখন ক্লাসের মধ্যে পাবা তুমি ওরে। দেখো কনে কনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
আপনার প্রিয় স্টুডেন্ট। পাপড় টাপড় খেয়ে বেড়াচ্ছে, বাদাম টাদাম খেয়ে বেড়াচ্ছে। আপনি কি তাকে টাকা পাঠালেন? আমি উল্টো আমারে কালকে টাকা পাঠাইছে। আমার 50 টাকা পাঠায় দিন, ও পাপড় কিনে খাবে আর আমার একটু দিয়ে যাবে। আমি আমার একটু আগে জানাবা না? আরো আগে জানলে আমি আসতাম আজকে। আজকে বৃহস্পতিবার আসাই যেত, কিন্তু আমারে কেউ জানাই নাই, আমি জানিছি কালকে। যাই হোক, তা কালকে আপনার সবাই জানিছে, কালকে দুপুরের দিকে মাইকিং করে তখন সবাই জানে। আমি একটু আগে জানলে আসতাম। তো এখন যাই হোক, আমাদের দেখো রানা ইজ হ্যাপি বিকজ হি প্লেস। দেখো এই যে শি, এই শি কাকে ইন্ডিকেট করছে? রিনাকে ইন্ডিকেট করছে, তাই না? তো এই শি কাকে ইন্ডিকেট করছে? রিনাকে ইন্ডিকেট করছে। তো এইটাই হচ্ছে আমাদের প্রোনাউন রেফারেন্স, বুঝতে পেরেছো? তো আমাদের প্রোনাউন গুলা কোন নাউনকে ইন্ডিকেট করছে, তার মানে এই শি দ্বারা আমি আসলে কি বুঝতে পারছি, কারে বুঝতে পারছি, এইটা ক্লিয়ার ভাবে ডিক্লেয়ার করাই হচ্ছে প্রোনাউন রেফারেন্সের কাজ। এতটুক তো আশা করে বোঝা গেছে। এবার আমরা নর্মালি এন্টিসিডেন্ট নিয়ে কথা বলবো। এন্টিসিডেন্ট বুঝছো? এন্টিসিডেন্ট কাকে বলে? এন্টিসিডেন্ট মূলত আমাদের যে জিনিসটা সেটা হলো, এটি হলো কোনো নাউন, বুঝছো? নাউন বা নাউন ফ্রেজ। ফ্রেজ মানে তো তুমি বোঝো যে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে ফ্রেজ তৈরি করে। তো নাউন হচ্ছে, আহ, এই ইনসিডেন্ট হচ্ছে কোনো নাউন বা নাউন ফ্রেজ যাকে প্রোনাউনটি নির্দেশ করে, তার জায়গায় প্রোনাউনটি বসে। আমি তোমারে ভালো করে বিষয়টা বুঝাইলে তুমি বুঝতে পারবে। এই দেখো, দা বয় প্লেড ওয়েল, দে ওন। তো এই যে দে বলতে কাকে বোঝানো হয়েছে? দা বয়কে বোঝানো হয়েছে। তাহলে এখানে এন্টিসিডেন্ট কে? এন্টিসিডেন্ট হচ্ছে সেই নাউন যে নাউনটা আমাদের প্রোনাউনটিকে নির্দেশ করে, বুঝছো? যেই নাউনটা আমাদের প্রোনাউনটিকে নির্দেশ করে। তাইলে আমাদের আমাদের প্রোনাউন, এই প্রোনাউন আসলে কে? দা বয় না? তার মানে এখানে যদি আমি লিখতাম যে দা বয় উইন, দা দা বয় ওন, তাহলেও তো আমাদের কথাটা একই থাকতো। আমি যদি লিখতাম যে দা বয় প্লেড প্লেড ওয়েল, এখানে আমি লিখলাম দা বয় প্লেড ওয়েল। দের জায়গায় আমি যদি দা বয় লিখতাম, দা বয়, তাহলে তো আমার কোনো ভুল থাকতো না, বুঝছো? কোনো ভুল থাকতো না কিন্তু। বাট আমি এই যে দা বয়ের জায়গায় আমি কি ইউজ করলাম? দে ইউজ করলাম। তাইলে এখানে এন্টিসিডেন্ট কে? এন্টিসিডেন্ট হচ্ছে দা বয়। দা বয় হচ্ছে সেই নাউনটা, বুঝছো? বা নাউন ফ্রেজটা, যে নাউন ফ্রেজটা তোমার ওই প্রোনাউনটিকে নির্দেশ করবে। যে প্রোনাউনটা আসলে কি বলতে চাই, ওইটাকে নির্দেশ করবে যে নাউনটা বা যে নাউন ফ্রেজটা। ওই নাউন বা ওই নাউন ফ্রেজকে একসাথে আমরা বলতে পারি এন্টিসিডেন্ট। যেমন দেখো, যে এইখানে আমি একটা উদাহরণ দিছি, দ্য বুক ইজ নিউ। তো দ্য বুক ইজ নিউ, ইট ইজ রেড। তো এই যে এই ইট দিয়ে কি দ্য বুককে নির্দেশ করছে? যেহেতু ইট দিয়ে দ্য বুককে নির্দেশ করা হচ্ছে, তো আমি বলতে পারি এখানে এই যে দ্য বুক হলো আমাদের এন্টিসিডেন্ট। দ্য বুক কি? এন্টিসিডেন্ট। আর এখানে ইটটা কি? ইটটা হচ্ছে আমাদের প্রোনাউন, বুঝছো? প্রোনাউন রেফারেন্স। তো এখন এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা বলো? কি ভাইয়া? আচ্ছা, তো এবার আসো প্রোনাউন রেফারেন্স বা প্রোনাউন আর্গুমেন্টের তিনটি মিল নিয়ে আমি একটু কথা বলি। দেখো, প্রোনাউন আর্গুমেন্ট তিনটি ক্ষেত্র, বুঝছো? তিনটি ক্ষেত্রে যে মিল, এইটা নিয়ে আমি একটু কথা বলি। দেখো, আমরা প্রথমে নাম্বার বা নিয়ে কথা বলি। দেখো, নাম্বার কয় প্রকার? দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার কি? সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন মানে, সিঙ্গুলার মানে হলো এক, বুঝছো? সিঙ্গুলার মানে হচ্ছে এক, বুঝছো? আমরা কিন্তু সিঙ্গুলারিটিরে বিশ্বাস করি, বুঝছো? আমরা মনে করি আমাদের সৃষ্টিকর্তা এক। তো এই যে সিঙ্গুলারিটি, এটা কিন্তু একটা বড় একটা থিওরি, বড় একটা ধারণা, বুঝছো? সিঙ্গুলারিটি। তো এটা নিয়ে কথা বলে বিজ্ঞানের মধ্যে ঢুকে যাব। আমাদের ভার্সিটিতে প্রায় আমাদের মধ্যে মারামারি বাদে, আম, প্রায় মারামারি বাদে, মানে কালকেও বাজছিল। মানে আহ কিছু কিছু বিষয় আছে বিজ্ঞানের মধ্যে যেইটার সাথে আমাদের সৃষ্টিকর্তার অস্তিত্ব একদম মনে করো যে সাংঘর্ষিক হয়ে যায়। তো এই বড় বড় যেসব থিওরি গুলা, এগুলা নিয়ে আমাদের মধ্যে প্রায় ঝুট ঝামেলা বেঁধে যায়, বুঝছো? তো আমরা এখন, আমাদের জ্ঞান কম, তো এই জন্য আমাদের মধ্যে এগুলা নিয়ে গন্ডগোল বাঁধে। তো যাই হোক, সমস্যা না। তো এখন কথা হলো, এই যে আমাদের নাম্বার, নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার আর প্লুরাল। তো সিঙ্গুলার কি? সিঙ্গুলার হচ্ছে, আমি যদি বলি যে সিঙ্গুলার প্রোনাউন কোনগুলা, হি, সি, ইট, এগুলো হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন। আর প্লুরাল প্রোনাউন কোনগুলো? যেগুলো অনেক, যেমন হচ্ছে দে, উই, এগুলো হচ্ছে প্লুরাল প্রোনাউন। আর পার্সন বা পুরুষ, পুরুষ কত প্রকার? তিন প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো ফার্স্ট পার্সন কে? আমি এবং আমরা। সেকেন্ড পার্সন কে? তুমি এবং তোমরা। আমি একটা কথা সুন্দরভাবে বলতাম, আমি এবং এবং তুমি ছাড়া, তুমি ছাড়া বাকি সবাই থার্ড পার্সন। বাকি সবাই
থার্ড পারসন, বুঝছো? তো এই যে এই কথাটা, আমি এবং তুমি ছাড়া বাকি সবাই থার্ড পারসন, বুঝছো? তো তুমি যেন আবার আমারে বললো না যে ভাইয়া আমি আর সে ছাড়া বাকি সবাই থার্ড পারসন, এটা কিন্তু হবে না। সে কিন্তু অবশ্যই থার্ড পারসন, বুঝছো? সে কিন্তু অন্য কোনো কিছু না। তো এখন আমি এবং তুমি ছাড়া বাকি সবাই থার্ড পারসন মানে কি? আমি মানে হচ্ছে আমার সাথে যারা যারা আছে সেটা হলো আই হতে পারে, উই হতে পারে। আর তুমি মানে কি তোমার সাথে যারা যারা আছে সেটা ইউ হতে পারে, ইউর হতে পারে। তো আমি এবং আমরা, তুমি এবং তোমরা, এই ছাড়া বাদ বাকি বিলাই কুত্তা যা আছে সব থার্ড পারসন, বুঝছো? কুত্তা বিলাই, তারপরে চেয়ার টেবিল, এরপরে মনে করো যা আছে সব থার্ড পারসন, বুঝছো? তো এখন কথা হলো এটাই যে আমি এবং তুমি ছাড়া বাকি সবাই থার্ড পারসন, বুঝছো? তো থার্ড পারসন যে কিন্তু আমার আর তোমার মধ্যে আসতে দেওয়া যাবে না। এই কি বলে ফেললাম, যাই হোক। এখন দেখো, এখন এই যে লিঙ্গ, এই লিঙ্গ তো লিঙ্গ না, ধত্তরি, জেন্ডার। তো জেন্ডার কয় প্রকার? জেন্ডার হচ্ছে মূলত হলো তোমার তিন প্রকার, বুঝছো? তো জেন্ডার তিন প্রকার, এই নিয়ে অনেক ঝামেলা মামেলা আছে, তো ঝামেলার মধ্যে আমরা না যাই। জেন্ডার মূলত তিন প্রকার। একটা হচ্ছে মেল, মেল জেন্ডার, সেটা হচ্ছে তোমার হি। অ্যান্ড ফিমেল জেন্ডার সেটা হলো সি। আমরা যখন ওই ওয়্যার নিয়ে কাজ করি, বুঝছো? ওয়্যার মানে হলো তার, তার নিয়ে যখন আমরা ওই বোর্ডের উপরে কাজ করি, ওই যে ল্যাবের মধ্যে, বুঝছো? ওই যে কারেন্টের কাজ যখন মূলত আমরা করি, বুঝছো? তখন আমরা ওই তার মুড়াই না, দেখবে ইলেকট্রিশিয়ানরা তার মুড়াই একটা একটার সাথে লাগাই, কিন্তু আমরা তার মুড়াই না। আমরা একটা তার আরেকটা তারের ওই খাপ লাগানো থাকে, ওই খাপের মধ্যে লাগাই দিই, বুঝছো? আমাদের ওই তারগুলো স্পেশাল ডিজাইন করা। ওই তারগুলারে বলা হয় হচ্ছে কি কেবল জানো, জাম্পার ওয়্যার, জাম্পার ওয়্যার, ওই তারগুলারে বলা হয় জাম্পার ওয়্যার। তো জাম্পার ওয়্যার আবার দুই প্রকার, মেল আর ফিমেল। ওইটা দেখলে ভাল লাগবে তোমাদের। তো যাই হোক, এখন কথা হলো এই যে আমাদের লিঙ্গ, লিঙ্গ মূলত তিন প্রকার, মেল, ফিমেল আর নন লিভিং মানে বা নেচার, বুঝছো? নেচার বা যেটাকে আমরা ইট বলতে পারি। যেমন মেল, মেল কি? হি। আচ্ছা, ফিমেল কি? সি। আর ইট, ইটের কি কোনো লিঙ্গ আছে? ইটের কোনো লিঙ্গ নেই, এটা হচ্ছে নেচার। তো যাই হোক, এটা ম্যাটার না, ম্যাটারটা হলো আমরা সামনের দিকে একটু আগাই। এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ। বাচ্চাদের পড়াশোনা না? আচ্ছা, তো যাই হোক। আচ্ছা, এবার দেখো টাইপ অফ প্রোনাউন্স, মানে প্রোনাউন্স কত প্রকার সেই বিষয়ে আমরা একটু কথা বলবো। যে টাইপ অফ প্রোনাউন্স, প্রোনাউন্স কত প্রকার, এইগুলা কিন্তু প্রোনাউন রেফারেন্সে সবচেয়ে বেশি লাগে, বুঝছো? আমি কিন্তু এখন থেকে স্লাইড কিন্তু সবাই ক্লাস শুরু হওয়ার আগেই দিয়ে দিই। এত সুন্দর স্লাইড বাংলাদেশে আর কেউ তোমাদের দিবে না। তো যাই হোক, আমি কিন্তু ক্লাস শুরু হওয়ার আগে স্লাইড দিয়ে দিই। হ্যাঁ, আইসিটির আইসিটির দিলেন না, অথবা ঠিকই দিছেন? অথৈরেও দিইনি আমি। না, দেননি। শুনে দেখো, যদি দিই, হুম। যদি আমি দিই তাইলে এক মাসের বেতন ফ্রি। তখন আমারে বললেন যে বাবা অথবা দিয়ে নিয়ে গে শীটটা, তারপরে আমারে অথৈরে বললেন। শীট দিয়ে নি না, অথৈরে রেকর্ডেড ক্লাস দিচ্ছিলাম আমি। হুম। অথৈরে আমি শীট বুঝলাম। দিইনি বাবা, আমি শীট দিইনি। আমি নতুন করে শীট বানাচ্ছি, দেখছো না? আমার শীটে কত সুন্দর পরিবর্তন আসছে, কত সুন্দর চেঞ্জ আসছে। আমি নতুন শীট বানাচ্ছি তোমাদের জন্য। আইসিটির চ্যাপ্টার 5 এর 2টা শীট কমপ্লিট। আর একটা শীট হইলে পুরো চ্যাপ্টার 5 শেষ হয়ে যাবে। তো ওইটা বানানো শেষ হইলে আমি চ্যাপ্টার 5 এর সুন্দর একটা ক্লাস নিব। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই যে আমাদের টাইপ অফ প্রোনাউন্স, প্রোনাউন্স কত প্রকার সেই ব্যাপারে আমি কথা বলবো। সেটা হচ্ছে দেখো, প্রোনাউনের যে গুরুত্বপূর্ণ তালিকা, প্রোনাউন মূলত এই যে 5 প্রকার। একটা কি বলতো? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে যেগুলো খুবই পার্সোনাল, বুঝছো? পার্সন ওয়াইজ ভ্যারি করে। যেমন আমি যদি বলি আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো সব পার্সোনাল প্রোনাউন। আর পসেসিভ প্রোনাউন, পসেসিভ, হ্যাঁ, পসেসিভ প্রোনাউন কোনগুলা? মাই, ইয়োর, হিজ, হার, ইট, আওয়ার, দেয়ার, এগুলো পসেসিভ প্রোনাউন। এরপরে আমি যদি বলি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কোনগুলা? হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, এইগুলা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এই যে এইগুলা কোথায় বসে? এগুলা এন্টিসিডেন্টের ঠিক পরেই বসে, এন্টিসিডেন্টের ঠিক পরেই বসে, বুঝছো? এন্টিসিডেন্টের ঠিক পরে এগুলা বসে। এখন তারপরে আমি যদি বলি যে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? ডেমোস্ট্রেটিভ প্রোনাউন হলো দিস, দ্যাট, দোজ, তারপরে দিস। আচ্ছা, বুঝছো? এইগুলা হচ্ছে তোমার নাউনকে নির্দেশ করে, আইডিয়া বা নাউনকে নির্দেশ করে মূলত। এবার ইনফিনিটিভ বলি, ইনফিনিটিভ কোনগুলা? আমাদের এভরিওয়ান, সামওয়ান, তারপরে নো ওয়ান, ইচ, এগুলা। তো
এখন কথা হচ্ছে এগুলার অন্যান্য নামও আছে, অন্য নামও আছে, বুঝছো? বাট আমি যেগুলো মোটামুটি লিখছি, তো এগুলো আপাতত একটু জেনে রাখো। দেন সামনে এগুলো যে খুব বেশি কাজে লাগবে বিষয়টা এমন না, বাট জানার জন্য জানা আর কি। তো এবার দেখো আমি তোমাকে যদি বলি যে রিলেটিভ প্রোনাউন, বুঝছো? রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, রিলেটিভ প্রোনাউন যে আমি কথা বললাম যে হু, হুইচ, তারপর হোয়াট, বুঝছো? হু, হুইচ, হোয়াট, দ্যাট, এই যে আমাদের রিলেটিভ যে প্রোনাউন গুলো আছে, বুঝছো? রিলেটিভ প্রোনাউন গুলা, তো এই যে দ্যাট, এইগুলা রিলেটিভ প্রোনাউন। তো এখন কথা হচ্ছে আমরা এইগুলা কিভাবে ব্যবহার করি আর এইগুলাকে কি নির্দেশ করে। আচ্ছা, তো এই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে এই যে প্রোনাউন গুলা, এই যে রিলেটিভ প্রোনাউন গুলা, এগুলো কোথায় ব্যবহার হয় এবং কেন ব্যবহার হয়। দেখো আমি যদি তোমার বলি যে হু, হু শুধু ব্যক্তিকে নির্দেশ করে, আর হুইচ, হুইচ শুধু কাকে নির্দেশ করে, বস্তুকে, আর দ্যাট বস্তু প্রাণী সবাইকে নির্দেশ করতে পারে, ব্যক্তি বস্তু প্রাণী সবাইকে কিন্তু দ্যাট নির্দেশ করতে পারে। তাহলে আমি আবারও বলি যে আমাদের যে হু, হু কাকে নির্দেশ করে, শুধু ব্যক্তিকে নির্দেশ করে। আমাদের হুইচ কাকে নির্দেশ করে, হুইচ কিন্তু আমাদের ব্যক্তি শুধুমাত্র বস্তুকে নির্দেশ করে। আর দ্যাট কাকে নির্দেশ করে, দ্যাট হলো ব্যক্তি বস্তু সবাইকে নির্দেশ করতে পারে। তাইলে আমি যদি তোমারে বলি যে উদাহরণটা দেখো, যে আমি বললাম দ্য টিচার হুইচ গাইডেড মি, হবে? হবে না, হুইচ তো বস্তুর ক্ষেত্রে বসে, তাইলে দ্য টিচার তো অবশ্যই কোনো বস্তু না, দ্য টিচার একজন ব্যক্তি, তাইলে আমরা কি ইউজ করব, হু। এন্ড এইটাকেই বলা হয় প্রোনাউন রেফারেন্স, বুঝতে পেরেছো? তোমাকে পরীক্ষার খাতায় কিন্তু এমন দেওয়া, মানে পরীক্ষার প্রশ্নে কিন্তু এমন দেওয়া থাকবে, দ্য টিচার হুইজ গাইডেড মি। তো এই যে হুইজ, তো তুমি দেখছো যে হুইজ কিন্তু কখনো ব্যক্তির ক্ষেত্রে বসে না, হুইজ বসে কোথায়, বস্তুর ক্ষেত্রে, তাইলে তুমি এখানে হু লাগাই দিবা। আচ্ছা, তারপরে দেখো দ্য ক্যাট হু, দেখো এখানে ভালো করে দেখো, স্কোয়ার্ড মি। তো এখন এই যে আমাদের দ্য ক্যাট কি ব্যক্তি নাকি বস্তু, বুঝছো? এখন দেখো এই যে আমাদের যেই বস্তু, বুঝছো? এই যে বস্তু বা ইতরবাচক যে প্রাণীগুলো আছে তাকেও আমরা কিন্তু ওই আন্ডারে ফেলাই, বুঝছো? ওই বস্তুর আন্ডারে ফেলাই, তাকে আমরা হুইচ ইউজ করতে পারি। তাইলে দ্য ক্যাট এই যে হু, হু শুধুমাত্র একদম পিওর ব্যক্তি বা পার্সনকে নির্দেশ করবে, দ্য ক্যাট কোনো পার্সন না, বুঝছো? এইটারে মূলত আমরা প্রাণীর আন্ডারে ফেলাই, বা এটারে আমরা বলতে পারি যে কোনো বস্তুবাচক, মানে ক্যাটের জীবন আছে, বাট এইটাকে ইংলিশে আমরা কোনো ব্যক্তিবাচকের ক্ষেত্রে ফেলাইতে পারি না। তাইলে আমরা বলতে পারি দ্য ক্যাট এই যে হু, হুর জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি, হুইচ। বুঝতে পারছো? এই এই উদাহরণগুলো বুঝতে অসুবিধা আছে কিনা একটু বলো তো আমাকে। না ভাইয়া। স্নিগ্ধার কি আছে বুঝতে অসুবিধা? না ভাইয়া। দেখো বুঝতে অসুবিধা আছে কিনা দেখো, এটা কিন্তু খুব সুন্দর একটা গ্রামার আইটেম, প্রোনাউন রেফারেন্স, বুঝছো? প্রোনাউন রেফারেন্স আগে পড়ছো কখনো? না। পড়ো নাই? তো যাই হোক, এবার বলি যে এই যে আমাদের ডেমোস্ট্রেটিভ বা ইনফিনিটিভ, এই দুইটা নিয়ে আমি একটু কথা বলি, ডেমোস্ট্রেটিভ বা ইনফিনিটিভ, এইগুলা নিয়ে আমরা একটু কথা বলি। দেখো আমরা যদি বলি যে এই যে আমাদের ডেমোস্ট্রেটিভ কোনগুলা, ডেমোস্ট্রেটিভ হচ্ছে এই যে দিজ, দোজ, এই যে দিজ দোজ এইগুলা কখন বোঝায়, কাছে কোনো কিছু কাছে বোঝায়। আর দ্যাট, দিজ এগুলো কাছে বোঝায়, আর দ্যাট দোজ এগুলো কোথায় বোঝায়, কোনো কিছু দূরে আছে। তো একটা মনে করো যে পুরো কোনো একটা আইডিয়া নির্দেশ করছে, বা পুরো কোনো কিছু একটা নির্দেশ করছে, সম্পূর্ণ একটা ঘটনাকে নির্দেশ করছে, তখন আমরা কিন্তু দ্যাট বা দোজ এই কথাটুকু ব্যবহার করতে পারি। মূলত দ্যাট বা দোজ কিন্তু দূরের কোনো জিনিসকে বুঝাইতে ব্যবহার করা হয়ে থাকে। এটা হলো মূলত আমাদের ডেমোস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, আর ইনফিনিটিভ কোনগুলা, এই যে এভরিওয়ান, নোবডি, ইচ, সামওয়ান, এইগুলা কিন্তু সব সিঙ্গুলার, এগুলা কিন্তু সব সময় সিঙ্গুলার। এইগুলা দেখে অনেকের মনে হইতে পারে যে এগুলা প্লুরাল, কিন্তু একটাও প্লুরাল না। এই যে এভরিওয়ান, নোবডি, ইচ, সামবডি প্রত্যেকটা কিন্তু সিঙ্গুলার, এগুলা কিন্তু 100% সিঙ্গেল। এদের কেউ মিঙ্গেল ভাবলে কিন্তু ভুল হবে, এরা 100% ক্ষেত্রে সিঙ্গেল। তো এখন কথা হলো সামনের দিকে আগে। তো এখন আমাদের দেখো কমন ইরর বা সচরাচর আমরা যে ভুলগুলা করে থাকি, বুঝছো? এই ভুলগুলা নিয়ে আমরা একটু একটু করে কথা বলার চেষ্টা করব। তো দেখো আমরা নর্মালি কি ভুলগুলা করে থাকি, দেখো এই দেখো
আমরা নর্মালি বলি যে আমাদের সমস্যাটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখো যে একটি সেন্টেন্সে দুইটা যদি নাউন থাকে এবং প্রোনাউনটি কোনটিকে নির্দেশ করছে তা স্পষ্ট না, এইরকম হইতে পারে, বুঝছো? মানে বিষয়টা হচ্ছে যে একটা সেন্টেন্সে দুইটা নাউন আছে, বাট একটা প্রোনাউন আমরা ইউজ করছি, এই প্রোনাউনটা ওই দুইটা নাউনের মধ্যে কোন নাউনকে ইন্ডিকেট করছে এইটা আমরা বুঝতে পারছি না, তাইলে এইটা আমাদের একটা সমস্যা। তো ব্যাপারটা আমি তোমারে বলি যে এই যে রানা টোল্ড টিনা, কি বলছে? রানা টোল্ড টিনা শি শুড লিভ। কি বলছে? রানা টোল্ড টিনা শি শুড লিভ। এখন কথা হলো এই যে শি, এই শি দিয়ে কি টিনাকে যাইতে বলছে নাকি রানাকে যাইতে বলছে? মানে এই যে রানা টোল্ড টিনা দ্যাট শি, রিনা টোল্ড টিনা দ্যাট শি শুড লিভ। এখন এখানে শি কে, শি হচ্ছে রিনা না টিনা? বলো, শি হচ্ছে রিনা নাকি টিনা? কেউ কি বলতে পারবা শি হচ্ছে রিনা নাকি টিনা? না ভাই, এটা তো ক্লিয়ার না। ক্লিয়ার না, তার মানে এখানে আমাদের কিন্তু প্রোনাউনের সঠিক ব্যবহার হয় নাই, তাইলে এখানে আমাদের প্রোনাউন রেফারেন্স করে ঠিক করতে হবে। তাইলে আমরা কিভাবে ঠিক করব? দেখো এখানে দেখো আমরা একটা সমাধান দিছি। তো এখানে রিনা টোল্ড টিনা ইউ শুড লিভ। এখন দেখো ইউ শুড লিভ মানে এই যে আমরা বলছি যে রিনা টোল্ড টিনা, মানে রিনা টিনাকে বললো ইউ, ইউ মানে কি তুমি, শুড লিভ তুমি যাও, মানে এখানে কিন্তু রিনা টিনাকে বলছে যে তুমি যাও। তাইলে কিন্তু আমরা বুঝতে পারছি যে কাকে যাইতে বলা হচ্ছে, টিনাকে যাইতে বলা হচ্ছে। আবার দেখো এইটা অথবা করে আমরা আরেকভাবে সঠিকভাবে লিখতে পারি যে রিনা টোল্ড টিনা টু লিভ, যে রিনা টিনাকে বললো চলে যাও, বুঝতে পারছো? বাট তুমি যখনই এখানে সি লাগাচ্ছ, তুমি যখনই এখানে সি লাগাচ্ছ তখন এই সিটা আসলে টিনা নাকি রিনা এটা কিন্তু আমি বুঝতে পারছি না, তো এটা কিন্তু আমার বুঝাই দিতে হবে। বুঝছো তোমরা এই কথাটা? হ্যাঁ আমি তাইলে পরীক্ষার খাতায় যদি তোমার এই লাইনটা থাকে, পরীক্ষার খাতায় যদি তোমার নর্মালি এই লাইনটা, এরকম লাইন তুমি পরীক্ষার খাতায় অনেক পাবা, তাইলে যদি এই লাইনটা তোমার পরীক্ষার খাতায় থাকে সেক্ষেত্রে তুমি কি করবা? তুমি হয় এই লাইনে কনভার্ট করবা না এই লাইনে কনভার্ট করবা। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ এবার দেখো আমি যদি বলি যে এই যে আমাদের অস্পষ্ট যে ব্যাপারটা, বুঝছো, এইটাকে বলে অস্পষ্ট রুলস। এবার মাঝে মাঝে উজ্জ্ব থাকতে পারে। উজ্জ্ব থাকতে পারে কেমন আমি তোমারে বলি। এই আমার এই আমি যেই ছবিগুলো অ্যাড করছি, এই ছবি নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নেই, বুঝছো? এই ছবিগুলো একটু শয়তানি করে অ্যাড করা, তো যাই হোক। তো এখন কথা হচ্ছে দেখো যে এখানে উজ্জ্ব থাকে কেমন, আমি তোমারে বলি যে এই দেখো যে যখন তোমার প্রোনাউনটা এমন একটা নাউনকে নির্দেশ করে যা সেন্টেন্সে নাই কোনোদিন, বুঝতে পারছো? মানে উজ্জ্ব থাকা মানে কি, মানে মাঝে মাঝে তোমার একটা প্রোনাউন এমন একটা নাউনে নির্দেশ করছে যে নাউনটার আসলে অস্তিত্বই নাই। যেমন দেখো ইন নোভেল দে ডিসক্রাইব এ হিরো। এখন এই যে দে মানে কারা, দে মানে কারা, দে মানে কারা, এই সেন্টেন্সে দে মানে কারা এই কথা কিন্তু উল্লেখই নেই, বুঝছো? এই কথা কিন্তু উল্লেখই নেই। তাইলে আমরা কি বলতে পারি? ইন দ্য নোভেল দা অথর, অথর মানে কি লেখক, লেখক, লেখক ডিসক্রাইব এ হিরো। মানে এইখানে দেখো আমি তোমার বলি যে ভুল লাইনে কি বলা আছে, ইন দ্য নোভেল মানে উপন্যাসের মধ্যে দে ডিসক্রাইব দ্য হিরো, তারা হিরোকে ডিসক্রাইব করলো, মানে কি চিহ্নিত করলো বা যে কোনো কিছু মানে ব্যাখ্যা করলো, বুঝছো? বাট কথা হচ্ছে যে এই যে দে জিনিসটা কারা, দে জিনিসটা কারা এটা তো ক্লিয়ার নাই, বুঝছো? কিন্তু তুমি যখন এটা প্রোনাউন রেফারেন্স করবা তখন তুমি কি বলবা? দা অথর মানে লেখক, বুঝছো? তাই এখানে তো আর কোনো কিছু বলার নাই যে লেখক তোমার হিরোকে ডিসক্রাইব করে দিছে, তো এটা তো লেখকের দায়িত্ব, তাই না? তো এই দিকে তো তোমার এই সেন্টেন্সটা ভুল বলার কিছু নাই। ইন দ্য নোভেল মানে তোমার উপন্যাসের মধ্যে দা অথর মানে লেখক ডিসক্রাইব হিরো, তো এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। তো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলোর দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে কিভাবে আমাদের উজ্জ্বল থাকে। তো এইটা গেল। এরপরে যদি আমি নর্মালি বলি যে নাম্বার মিচম্যাচ, নাম্বার মিচম্যাচের ক্ষেত্রে বিষয়টা আমি তোমার বলি যে সিঙ্গুলার ভার্সেস প্লুরালে এই জিনিসটা হইতে পারে। দেখো সিঙ্গুলার নাউনের জন্য প্লুরাল প্রোনাউন ব্যবহার করা যাবে না, এটা কিন্তু প্রথম একটা ভালো একটা রুলস। এটা হলো সিঙ্গুলার কোনো নাউনের জন্য তুমি প্লুরাল কোনো প্রোনাউন ব্যবহার করতে পারবা না। দেখো এভরি স্টুডেন্ট, আমি তোমাকে কি বলছিলাম যে এভরি, এভরি একটা কি, এভরি একটা কিন্তু সিঙ্গুলার, আমি বলছিলাম। আমি কি বলছিলাম যে এভরি একটা সিঙ্গুলার না, এভরি যেহেতু একটা সিঙ্গুলার তাহলে মাস্ট সাবমিট দেয়ার, এই যে এখানে কিন্তু দেয়ার হবে না, তাইলে এখানে কি হবে? হিজ, হিজ অথবা হার, যে কোনো একটা হবে, ইজ অথবা হার অ্যাসাইনমেন্ট।
তো কথা হচ্ছে যে এখানে কিন্তু আমরা এভরি স্টুডেন্ট ইউজ করেছি যেহেতু, তো এখন কথা হলো এভরি তো আমরা সিঙ্গুলার, বাট আমরা এখানে যে প্রোনাউন ইউজ করছি এটা তো প্লুরাল, তো আমরা তো প্লুরাল করতে পারবো না, আমাদের সিঙ্গুলারের সাথে কিন্তু আমাদের সিঙ্গুলারই করতে হবে। তাইলে স্টুডেন্ট ইজ সিঙ্গুলার, দেয়ার ইজ প্লুরাল, তাইলে এটা কিন্তু হবে না, বুঝছো? তাইলে কারেক্ট অ্যান্সার কি? এভরি স্টুডেন্ট মাস্ট সাবমিট হিজ অর হার অ্যাসাইনমেন্ট। তুমি এখানে হিজ দিবা, না হলে হার দিবা, যে কোনো একটা দিলেই এনাফ। তো এতটুকু তো বোঝা গেছে আশা করি। তো এখন আইডেন্টিফাই প্রোনাউন, বুঝছো? অলওয়েজ, অলওয়েজ সিঙ্গুলার, মানে কিছু কিছু প্রোনাউন আছে যেগুলো অলওয়েজ সিঙ্গুলার। আমি তোমার বলি যে আমি তোমাকে বলছিলাম যে অলওয়েজ সিঙ্গুলার কোন প্রোনাউন গুলো, বুঝছো? কোন প্রোনাউন গুলো অলওয়েজ সিঙ্গুলার? এই যে এভরিওয়ান, এভরিবডি, ইচ, ইদার, তারপর নিদার, সামওয়ান, নোবডি, এগুলো কিন্তু অল টাইম সিঙ্গুলার থাকে, বুঝছো? অলওয়েজ সিঙ্গুলার থাকে। তো এখন ভুল যে ব্যবহারগুলো আমি তোমার বলি, দেখো এভরিবডি হ্যাজ ডান দেয়ার ওয়ার্ক, দেখো এই যে এভরিওয়ান, এভরিওয়ান কিন্তু অবশ্যই একটা সিঙ্গুলার, তো এখানে তুমি দেয়ার কেন ব্যবহার করছো? দেখো ইজ গার্ল, দেখো ইজ অবশ্যই একটা সিঙ্গুলার, তো এখানে তুমি দেয়ার কেন ব্যবহার করছো? দেখো সামওয়ান, তো সামওয়ান অবশ্যই সিঙ্গুলার, তুমি এখানে কেন দেয়ার ব্যবহার করছো? তো এর সঠিক রূপ কি হবে? দেখো এভরিওয়ান হ্যাজ ডান হিজ ওয়ার্ক, এটা। তারপর কি হবে? ইচ গার্ল বাউট, ইজ গার্ল বাউট হার ব্যাগ। তো এবার দেখো সামওয়ান লেফট হার ফোন, তো এই যে ইজ অথবা হার এইটা তুমি ইউজ করতে পারো। তো এই যে ব্যাপার যে আমি তোমাকে বললাম যে নাউন যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে আমাদের প্রোনাউন হইতে হবে সিঙ্গুলার, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, বুঝতে পারছো? তো এবার সামনের দিকে আমি যদি একটু আগাই যাই তাহলে আমি আরো কোনো জিনিস দেখতে পাইতে পারি। তো সেটা হলো আমাদের কালেকটিভ নাউন, বুঝছো? কালেকটিভ নাউন মানে বোঝো, কোনো নাউন যখন একত্রিত হয়ে কাজ করে তখন সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। আচ্ছা, তো এখন কথা হলো কালেকটিভ নাউন কোনগুলা? যে এই যে টিম, টিম হচ্ছে কালেকটিভ নাউন। এই যে জুরি, জুরি মানে কি? বিচারক বৃন্দ, যখন অনেকগুলা বিচারক একসাথে মিলে কোনো বিচার করে তখন তাদেরকে বলা হয় জুরি। তো এটাও একটা কিন্তু কালেকটিভ নাউন। এরপরে ফ্যামিলি, ফ্যামিলি একটা কালেকটিভ নাউন, বুঝছো? অনেকগুলা মানুষের সমন্বয় হচ্ছে ফ্যামিলি হয়। তো এখন ঐক্যবদ্ধ বা ইউনাইটেড, সেটাকে আমরা ইট দিয়ে বলতে পারি, বুঝছো? আচ্ছা, যখন পুরো গ্রুপ এক হয়ে কাজ করে তখন কিন্তু আমরা ইট দিয়ে কাজ করতে পারি, আর যখন এই গ্রুপটা আলাদা আলাদা ভাবে কাজ করে, বুঝছো, ডিভাইডেড বা আলাদা হয়ে যায়, ভালো করে বোঝো, কোন গ্রুপ যখন ইউনাইটেড বা একত্রিত থাকে বা একসাথে কাজ করে তখন সেটাকে আমরা কি বলতে পারি? ইট। বাট যখন আলাদা আলাদা যদি আচরণ করে কেউ, যখন মেম্বাররা আলাদা আলাদা আচরণ করে তখন কিন্তু আমরা দে ইউজ করি। যেমন আমি যদি বলি দ্য টিম সেলিব্রেটেড ইটস ভিক্টোরি, মানে এই যে টিম, টিম মানে কি? টিম মানে হচ্ছে একটা দল, মানে দলটি তাদের স্বাধীনতা উদযাপন করছে। দ্য টিম সেলিব্রেটেড ইটস ভিক্টোরি, মানে তাদের স্বাধীনতা তারা উদযাপন করছে। তো এখানে ইট দিছি কারণ সবাই একই সাথে কিন্তু এই জিনিসটা করছে, একই সাথে কিন্তু স্বাধীনতাটা উদযাপন করছে, তাই আমরা ইটস দিছি। বাট এখানে দেখো দ্য টিম পুট ওয়ান দেয়ার জার্সি, দেখো এই যে দ্য টিম পুট ওয়ান দেয়ার জার্সি, মানে এই যে আমাদের এই যে দলটা তারা তাদের জার্সি পরছে, বুঝছো? পুট ওয়ান দেয়ার জার্সি। এখন দেখো এই প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা জার্সি পরেছে, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা জার্সি পরেছে, তাই এই যে যখন মেম্বাররা আলাদা আলাদা আচরণ করে তখন কিন্তু আমরা বলতে পারি দে। বাট যখন প্রত্যেকটা মেম্বারের আচরণ সেম হয়, তাদের কাজ সেম হয়, তখন আমরা সেটাকে বলতে পারি ইটস। বুঝতে পারছো? তো এই রুলসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, এই রুলসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা রুলস, বুঝছো? এবার আমরা যদি কথা বলি যে হু ভার্সেস হুম দিয়ে, বুঝছো, এই জাদুর কৌশলটা আমি তোমাদের শেখাই দিই হু ভার্সেস হুম দিয়ে। তো ভালো করে বোঝো, আমাদের হু, হু অলওয়েজ সাবজেক্ট, হু অলওয়েজ কি? সাবজেক্ট, মানে হু যখনই হবে তখন কিন্তু সেন্টেন্সের কর্তা হিসেবে ব্যবহার হবে। যেমন আমি তোমারে বলি যে এই যে আমাদের যদি হি বসতে পারে তবে হু হবে, যদি হি বসতে পারে তবে হু হবে। যেমন দ্য ম্যান হু কাম, দ্য ম্যান হু কাম, তো এই যে হু, ভালো করে বোঝো, দ্য ম্যান হু কাম যদি হি বসতে পারে। এবার এই পাশে দেখো এই যে হুম, হুম জিনিসটা কি? সাবজেক্টের অবজেক্ট, বুঝছো, আমাদের সেন্টেন্সের অবজেক্ট, সেটাকে আমরা কর্ম বলতে পারি। যদি হিম বসতে পারে, তা যদি হিম বসাতে পারো তাইলে হুম হবে। যেমন টু হুম আই গিভ ইট। তো তোমার ভালোভাবে আমি বুঝাই, ব্যাপারটা হচ্ছে আমি বলছি যে আমাদের
হু কখন বসবে? যদি তুমি হুর জায়গায় হি বসাইতে পারো তাইলে আমার কি বসবে? আমাদের হুম বসবে, হু বসবে। যেমন আমি তোমারে বলি যে এই যে দা টিম, দা ম্যান, দা ম্যান হু কাম। আচ্ছা, এবার আমি বললাম টু হুম আই গিভ ইট। দেখো টু হুম, তো টু হুমের জায়গায় আমি বলতে পারতাম টু হিম আই গিভ ইট। এই কোনো সমস্যা হয়েছে নাকি? সুস্বাগতম। সে কি আসছে? চলে এখনই আমার ফোন দিয়ে বলবে যে ভাইয়া আমি জয়েন হতে পারছি না। এগুলো নিত্যদিনের দেখা জিনিস আমার। আসছে? হ্যাঁ, ওকে ফুচকা খাইতে খাইতে যুক্ত হলো। ওই তো আপনি টাকা পাঠিয়েছিলেন। এই অথই আসছো? অথই আসছে? অথই, হ্যাঁ, আমি ভাবলাম যে তুমি ফুচকা টুচকা খাচ্ছ, হ্যাঁ। তাই এখন কয়টা বাজে? এখন 40 মিনিট পরে তুমি আসছো। আপনি খাবেন? এতে তো কত কিছু চাই, তা অপশন কই? কি? বুঝতে খাইতে তো, পারিনি। এতে তো কত কিছুই চাই, তা অপশন কই? থাকার কলাম না কিছু। যাই হোক, কথাটা হইলো গিয়ে যে ছিলে কনে তুমি? ফুচকা খাচ্ছিলে? কি ফুচকা খাচ্ছিলে? করছি না? হ্যাঁ, বলবো না তোমার। এই যে তা ছিলে কনে এতক্ষণ তুমি? হ্যাঁ, আমি 5টার পরে বাসায় আইছি, এসে গোসল করে তাই কেবলমাত্র। আমি আজকে প্রোনাউন রেফারেন্স পড়াচ্ছি, এত সুন্দর একটা গ্রামার। আমি যেদিনকে অ্যাবসেন্ট থাকি ওই দিনকে ভালো জিনিস করান। আচ্ছা অথই, এই যে সুন্দর যে স্লাইডটা, এটা কিন্তু আমি দিয়ে দিছি। তো আমি এখন তো এরকম সুন্দর সুন্দর স্লাইডে ক্লাস নেব, সেটা আমার যতই কষ্ট হোক না কেন। আমি দেখছি এটা তোমাদের ভালো হয়, এতে বোঝো ভালো তোমরা। যাই হোক, আমিও সব আচ্ছা, তো এখন কথা হচ্ছে অথই, আমি তোমার আস্তে আস্তে সবই বুঝাই দেবো, তুমি চিন্তা করো না, মনোযোগ দাও এখানে। দেখো ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউন গুলো আছে, ও অথরিটি একটা জিনিস আমি একটু টান দিয়ে দেখাই নিয়ে আসি। সেটা হলো দেখো কয়েকটা প্রোনাউন আছে, প্রোনাউন গুলো তুমি একটু দেখে রাখো। যে প্রোনাউন গুলো হচ্ছে আই, উই, ইউ, হি, মানে সি, ইট, দে, এইগুলো হচ্ছে সব হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এগুলো সব কি পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এরপর এই বাফার হচ্ছে। তো এখন যাই হোক, এবার আমি যদি তোমারে বলি যে পসেসিভ প্রোনাউন কোনগুলা? মাই, ইয়োর, হিজ, এরপরে হার, ইট, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে সব পসেসিভ প্রোনাউন। এরপর রিলেটিভ প্রোনাউন কোনগুলা? হু, হুম, হুজ, হু ইজ দ্যাট, এইগুলা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? দিস, দ্যাট, দোজ, এরপরে দিস, এগুলো সব হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর এই যে আমাদের ইনফিনিটিভ, সেগুলো হচ্ছে কোনগুলা? এভরিওয়ান, সাম, নো ওয়ান, ইচ। মাথায় রাখবা এইগুলা সব কি? এইগুলা সব আমার সিঙ্গুলার। এগুলা সব কি আমাদের সিঙ্গুলার, এগুলা কিন্তু কোনোভাবেই প্লুরাল না। তো সিঙ্গুলার যদি থাকে তাইলে আমাদের কি হবে? আমাদের যদি সিঙ্গুলার নাউন থাকে তাইলে প্রোনাউনও করতে হবে কি? সিঙ্গুলার। দেখো আমরা মূলত কি করছি, দেখো আমরা এই যে হু, হু কি? হু শুধু ব্যক্তিবাচকের ক্ষেত্রে ইউজ হয়। তাই আমরা যদি এখানে একটা উদাহরণ লিখছি, দ্য টিচার হুইজ গাইড মি, দেখো এই যে হুইজ কিন্তু বস্তুবাচকের ক্ষেত্রে ব্যবহার হয়। তাই আমরা কিন্তু এখানে হুইজ লিখতে পারবো না, আমাদের এখানে কি লিখতে হবে? হু লিখতে হবে। এইটাকেই বলা হয় প্রোনাউন রেফারেন্স, যে তোমার প্রোনাউনটা আসলে নাউনের সাথে যায় কিনা। আবার অনেক সময় এমন হইতে পারে যে তোমার নাউন
দুইটা আছে বাট প্রোনাউন একটা আছে, কিন্তু ওই যে প্রোনাউন একটা আছে ওই একটা প্রোনাউন দিয়ে তুমি আসলে কোন নাউনকে বোঝাতে চাইছো সেইটা আসলে বোঝা যাচ্ছে না। সেই ক্ষেত্রে তোমার প্রোনাউন রেফারেন্স করার দরকার আছে। যেমন আমি তোমার যদি একটা উদাহরণ দিই তাইলে আমি তোমার বলতে পারবো যে এই যে কই 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 সেটা দাঁড়াও আমি তোমার দেখাচ্ছি। এই যে এখানে দেখো বলা হয়েছে যে রিনা টোল টিনা দ্যাট শি শুড লিভ। তো এই যে শি দেখো টিনাও মেয়ে অ্যান্ড রিনাও মেয়ে, তো এই শি দিয়ে টিনাকে বোঝাচ্ছ না রিনাকে বোঝাচ্ছ এটা কিন্তু তুমি বুঝতে পারবা না। তো এইটা বোঝানোর জন্যই কিন্তু প্রোনাউন রেফারেন্সের দরকার। তো দেখো প্রোনাউন রেফারেন্স করে আমরা কি লিখলাম এখানে যে রিনা টোল টিনা ইউ শুড লিভ। ইউ শুড লিভ মানে তোমার যাওয়া উচিত, এই যে ইউ শুড লিভ মানে রিনা টিনাকে বলছে ইউ শুড লিভ, মানে এখানে টিনাকেই যাইতে বলা হচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার। তো প্রোনাউন রেফারেন্স এইভাবে আমাদের নাউন এবং প্রোনাউনের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করে মূলত বলো। প্রোনাউন রেফারেন্স আর হচ্ছে ন্যারেশন কি এক জিনিস? মোটেই না। কেন এক হবে? তুমি একটা নর্মাল একটা জিনিস বোঝো, প্রোনাউন রেফারেন্স আর ন্যারেশন কেন এক হবে? তুমি একটা জিনিস বোঝো যে এই যে রিনা টোল টিনা মানে রিনা টিনাকে বলছে, কি বলছে? শি শুড লিভ মানে সে সে যাইতে পারে। তো এখন কথা হলো বলো এই শি দিয়ে কাকে বোঝানো হচ্ছে, রিনাকে না টিনাকে? বলো অথই। জুম করেন না, কিছু দেখতে পাচ্ছি না। লাইটটা এরকম কেন? বলো। এবার কোন কি করছেন? আমি বলছি যে এই যে শি দিয়ে, এই যে শি দিয়ে আমার কাকে বোঝাচ্ছে, রিনাকে না টিনাকে? টিনা টোল্ড। আপনি পড়েন না, সত্যি কথা ভাই, আমি তো কিছু দেখতে রিনা টোল টিনা শি শুড লিভ। শুড লিভ। পাচ্ছি। সে হচ্ছে টিনা। দেখো এই শি দিয়ে দুইজনকেই বোঝাচ্ছে। এই শি রিনা টোল টিনা শি শুড লিভ, এই শি দিয়ে তুমি বুঝতে পারছো না আসলে কারে বলতে চাচ্ছে, বিকজ এও মে শি দিয়ে এরেও বুঝাইতে পারে এরেও বুঝাইতে পারে, বুঝছো? তো এই যে প্রোনাউন দিয়ে তুমি যখন নাউনকে ক্লিয়ার করতে পারছো না তখনই আমাদের যেই ধারণাটা আসে তার নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এখানে তুমি রিনা টোল টিনা, এখানে এখানে যদি তুমি লেখো রিনা টোল টিনা ইউ শুড লিভ, তো এই যে ইউ দিয়ে আমি কাকে বোঝাচ্ছি? রিনা টোল টিনা, রিনা টিনাকে বললে ইউ শুড লিভ। তো এই যে ইউ ইউ দিয়ে আমি কাকে বোঝাচ্ছি? আমি কিন্তু টিনাকে বোঝাচ্ছি। তাইলে তুমি এই সেন্টেন্সটা পরীক্ষায় দেওয়া থাকলে এটা ভুল, এটাকে ঠিক করে তোমার এটা লিখতে হবে। তো হয়ে গেল। এইটারে বলা হয় প্রোনাউন রেফারেন্স, একদম খুব ইজি জিনিস। মানে তোমার প্রোনাউন দিয়ে তুমি নাউনকে সঠিকভাবে চিনতে পারছো কিনা এইটাই তোমাকে বের করতে হবে। বলেন, আবার বলেন। প্রোনাউনকে দিয়ে তুমি নাউনকে সঠিকভাবে চিনতে পারছো কিনা এইটাই বের করা হলো তোমার কাজ, আর কিচ্ছু না। তো এখন কথা হলো ভালো করে দেখো, এই যে এখানে আমি তোমাকে দেখাই যে আমি বলছি যে এভরিওয়ান এভরিবডি ইচ নিদার ইদার সামওয়ান সামবডি, এগুলা সব কি? এগুলা সব আমাদের সিঙ্গুলার, তাই না? এগুলা সব আমাদের সিঙ্গুলার। তো এইগুলা যেহেতু আমাদের সিঙ্গুলার তাইলে এর যেই নাউনগুলা হবে বা এর যে প্রোনাউনগুলা হবে এই প্রোনাউনগুলা কি হবে? সব সিঙ্গুলার হবে। তো এই যে এখানে লিখছো এভরিওয়ান, আবার এখানে লিখছো দেয়ার, তো দেয়ার কি কখনো সিঙ্গুলার? অবশ্যই না, দেয়ার তো প্লুরাল। তাইলে এই যে এভরিওয়ানের জায়গায় তুমি দেয়ার লিখতে পারবা না, তোমাকে হিজ অথবা হার লিখতে হবে, বিকজ সিঙ্গুলার কিছু একটা লিখতে হবে। আবার দেখো ইজগাল, ইজগাল কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটা সিঙ্গুলার। তো এখানে কিন্তু তুমি দেয়ার লিখতে পারবা না, এখানে তোমার হার লিখতে হবে। এই যে সামওয়ান, তো সামওয়ান সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাইলে তোমার এখানে কিন্তু দেয়ার তুমি লিখতে পারবা না, তোমার হিজ অথবা হার লিখতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো এবার সামনে আসো। সামনে আমি তোমাকে কয়েকটা জিনিস দেখাই, দেখো যে ডেমোনস্ট্রেটিভ ইজ দিস। দেখো এই যে দিস, দিস মানে কি? দিস মানে হলো এই, কোনো কিছু যদি কাছে বোঝাই তাইলে আমরা নর্মালি কিন্তু দিস ব্যবহার করি, কোনো কিছু কাছে বোঝাচ্ছে নর্মালি আমরা দিস ব্যবহার করে থাকি। তো এখন আমি যদি বলি যে এই যে দিস বা দ্যাট, এইটা দিয়ে পুরো কোনো ঘটনাকে বোঝানো হয়, বুঝছো? তখন একটা অস্পষ্টতা তৈরি হয়, তখন একটা অস্পষ্টতা তৈরি হয়। তো কি অস্পষ্টতা তৈরি হয় আমি তোমারে বুঝাই। দেখো এখানে বলা হয়েছে যে হি ডিড নট স্টাডি, হি ডিড নট স্টাডি মানে সে পড়াশোনা করতো না, অ্যান্ড দিস মেড হিম ফেল, এবং এটা তাকে
এটা তাকে কি ফেল করতে বাধ্য করলো, মানে এটা তার খারাপ ফলাফলের কারণ হলো, মানে অ্যান্ড দিস মেড হিম ফেল। তো এখন কথা হলো এই যে দিস এর পরে একটা নাউন যে যোগ করেছো তুমি, এখন আমি তোমার বলি। তো এখন কথা হলো এই জায়গাটায় দেখো যে হি ডিড নট স্টাডি অ্যান্ড দিস মেড হিম ফেল। দেখো এটা তাকে, দেখো এই যে দিস দিয়ে তুমি আসলে কি বুঝাচ্ছ বলো তো? দিস দিয়ে তুমি আসলে কি বুঝাচ্ছ? আমি না কিচ্ছু দেখতে পাচ্ছি না, কি বিচ্ছিরি লিখারি, এত হালকা কালি কেন ভাইয়া? এই সবার কি দেখতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া, তোর কোনোদিন সমস্যা হয় না, তুই কথা কবি না। এই স্নিগ্ধার কি দেখতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া, ঠিকই তো আছে। এই অথৈ তোমার কি অসুবিধা হচ্ছে? ব্রাইটনেস আমারই কি বাড়াও, আমারই ব্রাইটনেস কি বাড়াও, চোখের সমস্যা হয়ে গেল? ব্রাইটনেস হ্যাঁ, বাড়াও, ফুল ব্রাইট। দিয়ে ব্রাইটনেস। ঘরের কি লাইট বন্ধ করা? না, আচ্ছা, যাক আজকের মতন একটু কষ্ট করো, নেক্সট দিন স্লাইডের কালার আরো আরো ব্রাইট করা হবে, সমস্যা নাই। তো এই যে আই কমফর্ট অন করেছি, এবার দেখি। আচ্ছা, তো যাই হোক। এবার দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমি আমি তোমার তোমার বুঝতে পারছি তোমার রেজুলেশনের সমস্যা। আচ্ছা, তো তোমার রেজুলেশনের সমস্যা। চোখে সমস্যা হচ্ছে মেলা। আচ্ছা দেখো, এবার তোমাদের একটা গোল্ডেন রুল সম্পর্কে আমি বলি। গোল্ডেন রুল সেটা হচ্ছে ক্লিয়ারিটি ইজ কিং। বুঝছো কি লিখা? ক্লিয়ারিটি ইজ কিং। King. কিং মানে কি? The noun is confusing. Replace it with the noun. হ্যাঁ, তো কি বলছে যে আমাদের ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি মানে কি পরিচ্ছন্নতাই হচ্ছে Clarity. রাজা, ক্লিয়ারিটি, বুঝছো? তো এখন এখানে বলছে যে দা প্রোনাউন ইজ কনফিউজিং। যদি তোমার প্রোনাউনটা কনফিউজ করে দেয় তোমাকে, যদি তোমার প্রোনাউন তোমাকে কনফিউজ করে দেয়, তাহলে রিপ্লেস ইট মানে এটাকে পরিবর্তন করো উইথ এ নাউন, একটা নাউন দিয়ে। তাই এইটাই হচ্ছে আমাদের প্রোনাউন রেফারেন্সের আরেকটা গোল্ডেন রুল, সেটা হচ্ছে যদি তোমার প্রোনাউন অনেকটা কনফিউজ করে দেয় তোমাকে, তাইলে ওইটারে জাস্ট নাউন দিয়ে তুমি তুমি রিপ্লেস করে দাও, তাইলে কিন্তু তোমার ওইটা কনফিউজ থাকবে না। যেমন আমি তোমার কিছু উদাহরণ দিচ্ছি, দেখো যে এখানে বলা হয়েছে যে রুবেল, বুঝছো? তো রুবেল অ্যান্ড রহিম আর ফ্রেন্ড বাট হি ইজ জিলাস। দেখো এখন কথা হলো ভালো করে দেখো এখানে কি লিখা, যে রুবেল অ্যান্ড রহিম আর ফ্রেন্ডস বাট হি ইজ জিলাস। তো এখন কথা হলো যে এই জায়গাটাই আভা আমার কথার প্রথম উত্তর দেবে, যে এই জায়গাটায় আমার ভুলটা কোথায় বলো আভা? মানে hero franchise. কেন? তার মধ্যে এত clear করে বলা হচ্ছে, কার কথা বলা হচ্ছে। দেখো অথই তুমি একটু ঠান্ডা মাথায় দেখো, যে এখানে বলছে যে রুবেল অ্যান্ড রহিম আর ফ্রেন্ডস, এখানে বলছে যে রুবেল এবং রহিম বন্ধু, বাট হি ইজ জিলাস। তো এই যে জিলাস, একজন তো জিলাস, বাট এই যে হিটা আসলে কে, কে জিলাস, কে জিলাস আসলে আমরা কিন্তু জানি না কে জিলাস। বুঝতে পেরেছো? তাইলে এই বাক্যটা, এই এত নয়েজ আসছে কার? ফোন নিয়ে ঘষাঘষি করছে কিনা? যাই হোক, দেখো এখানে বলছে যে রুবেল অ্যান্ড রহিম আর ফ্রেন্ড বাট হি ইজ জিলাস, মানে সে জিলাস মানে কি বলতো? হিংসা, বুঝছো? একজন হিংসুক। তো এখন কথা হলো যে এখানে বলছে যে একজন তো হিংসুক, তাই না? তো এখানে কে হিংসুক? এখানে কিন্তু হি দিয়ে আমি বুঝতে পারছি না যে কার কথা বলা হয়েছে, তাইলে এটা আমার বাদ। আচ্ছা এবার দেখো, দ্য কমিটি মেড দেয়ার ডিসিশন। দেখো দেখো এই যে কমিটি, বুঝছো? আমি তোমাকে এই পাশে একটা রুলস পড়াইছিলাম, দেখো এই জায়গাটায় আমি তোমাকে একটা রুলস পড়াইছিলাম, এই জায়গাটায় কই সেটা? রুলসটা হচ্ছে এই যে যদি কোনো দল ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্তে উপনীত হয়, বা গ্রুপ, একটা পুরো গ্রুপ যদি একসাথে কোনো কাজ করে, তাহলে এখানে ইটস হয়। আর যদি মনে করো যে একটা গ্রুপের মেম্বাররা সবাই আলাদা আলাদা কাজ করে, তাইলে সেটা হয় হচ্ছে দেয়ার। বুঝছো? যেমন দ্য টিম পুট ওয়ান জার্সি, দেয়ার জার্সি, মানে
এই যে টিমের যে প্রত্যেকটা মেম্বার আছে তারা তাদের নিজস্ব জার্সি পরেছিল, এটা বোঝানো হয়েছে। তো দেখো প্রত্যেকে তো আলাদা আলাদা জার্সি পরেছিল, কিন্তু দেখো দ্য টিম সেলিব্রেট ইটস ভিক্টরি, মানে প্রত্যেকটা মানুষ তো তাদের যেই ভিক্টরি বা স্বাধীনতা এইটাই কিন্তু উদযাপন করছিল, বুঝছো? তো প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের স্বাধীনতাকে উদযাপন করছিল। তো এই যে ব্যাপারটা, তো এখানে প্রত্যেকটা টিম একই জিনিস করছে, বাট এখানে কিন্তু টিমের প্রত্যেকটা মেম্বার সেম জিনিস করছে না। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু এই দুইটা রুলসকে আলাদা করেছে। তাহলে ঐক্যবদ্ধ হয়ে যদি একই কাজ করে তাহলে ইট, আর যদি আলাদা আলাদা ভাবে কাজ করে তাহলে হচ্ছে দে। তো এই রুলসটাই কিন্তু আমার এখানে কাজ করেছে। দেখো এখানে দেখো দ্য কমিটি মেড দেয়ার ডিসিশন, দেখো কমিটি সবাই কিন্তু একই সাথে একটা ডিসিশন দেয়, তাই না? তো কমিটি মেড দেয়ার ডিসিশন, তাইলে এখানে কিন্তু এই যে দেয়ারটা কিন্তু ভুল। আচ্ছা এবার স্নিগ্ধা বলো তো যে 3 নম্বর সেন্টেন্সটা রিডিং পড়ো আগে। স্নিগ্ধা, স্নিগ্ধা। জি ভাইয়া, শোনা যাচ্ছে না, অনেক জোরে ও, পাখির তুমি আওয়াজ তুমি বন্ধ আসছে। করো, তুমি বন্ধ করো, তুমি বন্ধ করো। বুঝতে পারছি, বুঝতে পারছি, তুমি বন্ধ করো। আচ্ছা ইয়া বলো, ওই যে কি বলে, আভা, আভা বলো এই 3 নম্বর সেন্টেন্সটা। 3 নাম্বার কোনটা? কি বলবো ভাইয়া, উত্তর বলবো? তুমি রিডিং পড়ো আগে। এটা সায়েন্স বুক এক্সপ্লেন গ্র্যাভিটি। আচ্ছা এখানে ভুল কোনটাই? যে কেন? সায়েন্স বুক, এটা তো একটা বস্তু, এটা তো আর হচ্ছে কোনো আহ, মানুষ বা হচ্ছে ব্যক্তিকে বোঝায়। আচ্ছা তো এক এক করে এটারে সঠিক করো তুমি। ফার্স্টে কি হবে, এখানে তুমি কি দিতে চাও বলো। ইন দ্য সায়েন্স বুক ইট। আরে এক তাক, হ্যাঁ। 1 নম্বর, 1 নম্বর। ও আচ্ছা। না ভাইয়া, এটা না পারার কি আছে, দেখো রুবেল অ্যান্ড রহিম আর ফ্রেন্ডস, রুবেল এবং রহিম তারা বন্ধু, বাট হি ইজ জিলাস, তো হির জায়গায় আমি দিতে পারি রুবেল, বুঝছো? রুবেল ইজ জিলাস। তো এরা দুইজন বন্ধু, তার মধ্যে হিংসামি কার বেশি? রুবেলের, বুঝছো? তো এখন দা কমিটি, আচ্ছা এটা এটাকেও আবার অন্য ক্ষেত্রে নিও না, বুঝছো? এটা কিন্তু জাস্ট উদাহরণের জন্যই বলা। মাইন্ড অমন না। হ্যাঁ, বলছে আমাদের মাইন্ড অমন না যে আমরা অন্য কিছু চিন্তা আচ্ছা। করি। তো যাই হোক, এবার দেখো দ্য কমিটি মেড দ্য ডিসিশন, দেখো কমিটি মেড ইটস ডিসিশন, বিকজ এই কমিটি সবাই কিন্তু একই সাথে কাজ করেছে, তাই এখানে ইটস হবে। আচ্ছা এরপরে দেখো ইন দ্য সায়েন্স বুক, এই দেখো দা দে এক্সপ্লেন গ্র্যাভিটি, দেখো দেখো সায়েন্স বুক দে এক্সপ্লেন গ্র্যাভিটি না, এখানে এই দে বলতে আসলে কারা এখানে কিন্তু বলা হয় নাই, তাহলে আমরা বলতে পারি ইন দ্য সায়েন্স বুক মানে বিজ্ঞানের বইয়ে লেখক গ্র্যাভিটি সম্পর্কে এক্সপ্লেন করেছে, তাহলে আমরা কি লিখতে পারি? দ্য অথর অর্থ। বা দ্য রাইটার, দ্য রাইটার এক্সপ্লেইন গ্র্যাভিটি, এটা লিখতে পারি। আচ্ছা তো যাই হোক, এরপরে দেখো এই অথই, এটা একটু রিডিং পড়ো তো প্রথমটা। জি ভাইয়া। রিডিং পড়ো প্রথমটা। When the manager handed the file to the clerk, he looked busy. আচ্ছা তো এখন এই যে হি বলতে আসলে কাকে বুঝাইছে বলো তো? Manager, right? দেখো এখানে আমার নাউন কয়টা আছে? ম্যানেজারও একজন মানুষ এন্ড ক্লার্কও একজন মানুষ। তো এখানে ক্লার্কও বিজি হইতে পারে, মানুষও বিজি হইতে পারে, তাইলে এই হি দিয়ে ক্লার্ককেও বুঝাইতে পারে, ম্যানেজারকেও বুঝাইতে পারে, পারে না? ক্লার্ক হচ্ছে একজন মানুষ, ক্লার্ক মানে কি? জানি। ক্লার্ক মানে হচ্ছে তার কর্মচারী, বুঝছো? ম্যানেজারের কর্মচারী, বুঝতে পারছো? ও তাইলে এখন তুমি আমারে বলো যে এই দুইজনই তো সেম মানুষ এবং দুইজনেই তো হি বসানো যাবে, তাইলে এখন আমি কারে বুঝাইছে এটা দিয়ে?
এইটারে আইডেন্টিফাই করাই আমাদের কাজ। এখন আমি বুঝতে পারছি না যে কারে বুঝাইছে, তাইলে আমার এইটা বুঝাই দিতে হবে। এখন দেখো তুমি কারে বুঝাইতে চাও, হোয়েন দ্য ম্যানেজার হ্যান্ডেড দ্য ফাইল টু দ্য ক্লার্ক, বুঝছো? তাইলে তুমি এখানে কি লিখতে পারবা, এখানে তুমি যদি দাও দ্য ক্লার্ক লুক বিজি, এখানে তুমি কি দিলে দ্য ক্লার্ক লুক বিজি, তো এইটা দিয়ে এই হিকে তুমি রিপ্লেস করে কি দিলে দ্য ক্লার্ক। তাইলে কিন্তু তোমার এই বাক্যটা কিন্তু ফুলফিল হয়ে গেল। এই বাক্য পরে এখন বোঝাই যাচ্ছে যে কে আসলে ব্যস্ত ছিল, তাই না? তুমি এখানে দা ক্লার্কের পরিবর্তে তোমার এই স্বাধীনতা ছিল, তুমি এখানে দা ম্যানেজারও লিখে দিতে পারতে। তাইলে মূল কথা হলো যে আমার এই বাক্যটা কি বলতে চাইছে, এইটা আমি লোকজনে বুঝাবো, একবার পরে যেন বুঝতে পারে যে বিজি আসলে কে ছিল, দা ক্লার্ক নাকি দা ম্যানেজার। এখন কারে তুমি ব্যস্ত করবে এটা তোমার উপরে, বুঝছো অথই তুমি? একবার বলেন। আমি বলতে চাইছি যে এই যে হি দিয়ে তো আমি বুঝতে পারছি না যে ক্লার্করে বুঝাইছে না ম্যানেজারে। তো এখন কি করব, আমি এই হিকে বাদ দিয়ে দেব, দিয়ে আমি হয় দা ক্লার্ক দেবো নাই দা ম্যানেজার দেবো, দিয়ে আমি আইডেন্টিফাই করে দেবো আসলে আমি কাকে বুঝাতে চাইছি, বুঝছো? উম, এইটাই হলো আমার মূল কাজ। আমি বুঝবো না, আমি প্রথম থেকে কিছুই দেখিনি, আমি আমার হবে না কেউ। হবে, তুমি যদি মনে করো হবে তাইলে হবে, না হবে না। আমি তো তারপরেও যথেষ্ট চেষ্টা করছি এখান থেকে তোমার বোঝাই নিয়ে আসার। তো যাই হোক, এখন দেখো আভা বলো তো এই যে 2 নম্বরটা। Bring this bag and eat it. আচ্ছা, বলো এখানে কি লিখবা? হ্যাঁ, ইটই তো না হবে ব্যাপারটা, তোমরা মানে এখানে তুমি এই প্রোনাউন সরায় তুমি এখানে দিতে পারো সুগার, সুগার শুড বি অ্যাভয়েড। আচ্ছা, আচ্ছা এইটা কি হবে দেখি, এইটা যদি বলতে পারো মনে করবো যে তুমি ক্লাস মন দিছো, বলো। the student got their card. He or her. ইয়েস, ইচ, ইচ হচ্ছে কি, ইচ হচ্ছে আমার এখানে কিন্তু সিঙ্গুলার, তাইলে এখানে কিন্তু দেয়ার হবে না, এখানে হবে হিজ অথবা হার। আচ্ছা, এটা দেখো তো, বলো বলো, আবার হ্যাঁ, বলো না কেন? আমাকে বলছেন computer who I bought in past weeks হবে না ভাইয়া? ইয়েস, হুইচ হবে, বিকজ কম্পিউটার একটা বস্তু, বস্তুর ক্ষেত্রে কি হয় হুইচ হয়, আর ব্যক্তির ক্ষেত্রে হয় হু, হু কখন হবে ব্যক্তি। আচ্ছা, তো দেখো মাই সিস্টার রিড এ লট অ্যান্ড দিস ইজ এ গুড হ্যাবিট, বলো এখানে কি হবে? It হবে না? মাই সিস্টার রিডস এ লট, বুঝছো, অ্যান্ড ইট ইজ এ গুড হ্যাবিট, হতে পারে। আচ্ছা, তো এখন কথা হলো এটা দেখো যে নোবডি ক্যান লিভ উইদাউট দেয়ার ব্যাগস, তো এখানে কি হবে যে নোবডি, নোবডি অবশ্যই কি সিঙ্গুলার, তাই তো? তো আমরা এখানে কি লিখবো, Or her. হিজ অর হার। আচ্ছা, তো বোঝা যাচ্ছে বলো তো? আচ্ছা, আমাদের কতক্ষণ বাকি আছে দেখো তো। আচ্ছা, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমি এবার তোমার নর্মালি বলি যে এখানে আমি কি লিখছি, কমপ্লেক্সের যে ব্যাপারটা সেটা দেখো যে দ্য গভর্নমেন্ট অ্যানাউন্স এ পলিসি অ্যান্ড ইট ওয়াজ আনএক্সপেক্টেড। এখানে তুমি লিখতে পারো যে
পলিসি ওয়াজ আনএক্সপেক্টেড, বুঝছো? এই দিয়ে পলিসিকে বোঝানো হয়েছে না, তাইলে তুমি লিখতে পারো পলিসি ওয়াজ আনএক্সপেক্টেড। হোয়েন আই মিট দ্য ডক্টর হি অ্যাডভাইজ দিস। তো হোয়েন আই মিট দ্য ডক্টর, তো এই হি দিয়ে আমি আমাকে বোঝাচ্ছি নাকি ডক্টরকে বোঝাচ্ছি? অবশ্যই ডক্টরকে বোঝাচ্ছি, তাইলে আমি কি লিখবো? ডক্টর অ্যাডভাইজ দিস, বুঝছো? তো এখন বাংলাদেশ ইজ ডেভেলপিং অ্যান্ড দে লিভ চ্যালেঞ্জ। তো দে, দেখো বাংলাদেশ কিন্তু এখানে কিন্তু দে হবে না, এখানে হবে কি শি। বাংলাদেশকে কিন্তু আমরা শি বলি, শি হ্যাভ চ্যালেঞ্জ, বুঝছো? তো এরা গেল। আর বাংলাদেশকে মা বলে না নিজের দেশকে, এই কারণে। আচ্ছা, তো এবার দেখো, আমরা যদি নর্মালি বাবা বলি কি আমেরিকা ভাইয়া? ইংল্যান্ডকে বাবা বলা হয়, বুঝছো? ইংল্যান্ডের আগে এবং নিউজিল্যান্ডের আগে সম্ভবত হি বসানো হয়, আর সব দেশের আগে সি বসানো হয়। হ্যাঁ, নয়েজ আসছে তো আপনার ওখান থেকে বেশি। এখন আসছে? এই মাত্র আসছিল। ওই ফোন ভাইব্রেট করছিল তাই। আমি কি যাচ্ছি, তুমি শুনে কি করবা? আচ্ছা, তো এখন এই জিনিসগুলো স্ক্রিনশট মেরে রাখো, বা এগুলা হচ্ছে প্র্যাকটিস করবা তোমরা। আর রেকর্ডেড ক্লাস দিয়ে দিচ্ছে অথই, সামনের ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে, নাই কিন্তু এই এই গ্রামার টপিকটা কিছুই বুঝবা না, বুঝছো? এখনই করে ফেলবা, এখনই আমি দিয়ে দিচ্ছি।